সাভার আরিচা মহাসড়কের তুরাগ ভাকুরতা নতুন ব্রিজ সংলগ্ন স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন। বিস্তারিত থাকছে সাভার থেকে আব্দুল খালেক সালমানের প্রতিবেদনে। সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের অন্তর্ভুক্ত আরিচা মহাসড়কের তুরাগ ভাকুরতা মোগরাকান্দা নতুন ব্রিজ সংলগ্ন স্থানে ফুটওভার ব্রিজ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সড়কের মাথায় প্রতিনিয়তই আমাদের দুর্ঘটনা ঘটতেছে এবং এই পিছনে প্রায় 30টা গ্রামের লোকজন এখানে চলাচল করতেছে। তাদের যারা ঢাকায় যায় তাদের এখানে পারাপারের কোনো ব্যবস্থা নাই, খুব রিস্ক নিয়ে তারা এখানে পারাপার হচ্ছে এবং এতে অনেকই দুর্ঘটনা ঘটছে এবং মৃত্যু পর্যন্ত ঘটে গেছে। তাই অতি সত্বর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এখানে একটি ফুটওভার ব্রিজ করা হয়, কারণ এই আরিচা মহাসড়কে অনেকগুলো ফুটওভার ব্রিজ হয়েছে। তাই ভাকুরতা তুরাগ সেতু যেটা এই রাস্তার এখানে অতি সত্বর একটি ফুটওভার ব্রিজ দেওয়ার জন্য আমি আবেদন করছি। 9 নভেম্বর 2025 রোজ রবিবার ভাকুরতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, ভাকুরতা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন ও স্থানীয় জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রায় 30টি গ্রামের লোক পারাপার হয়। এই রাস্তার সামনে আমাদের একটা ফুট ওভার ব্রিজ একান্ত দরকার। জনগণ পারাপার হইতে পারতেছে না, এই জন্য খুব অত্যন্ত দ্রুত একটা ফুট ওভার ব্রিজের দরকার। এই জন্য দুর্ঘটনা ঘটতেছে, যার দাবিতে বাঙ্গা ব্রিজ নামে ছিল এই এলাকাটা, এখন ব্রিজ হয়ে গেছে 9টি সংযোগ ব্রিজ সহ। এখানে ভাকুরতা তারানগর সহ অনেক লোকজন সকালবেলা এখানে যখন পারাপার করে তখন হচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা করে এবং মৃত্যু হচ্ছে একাধিকবার। এখন হচ্ছে দ্রুত একটা ফুটওভার ব্রিজ দরকার, কারণ এখানে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাকুরতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। আমরা নিরাপদ সড়ক চাই, আমরা ফুটওভারের জন্য আসছি। আমাদের ভাকুরতা থেকে আরিচা যেতে আমাদের অনেক অসুবিধা হয় এবং আমাদের রাস্তা পারাপার হতে অসুবিধা হয়। আমাদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের পার হতে অনেক অসুবিধা হয় জনগণ সহ। এই জন্য আমরা ভাকুরতা তুরাগ সংযোগ মহাসড়ক বাঙ্গা ব্রিজের মাথায় ভাকুরতা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ নুরুল মমিন, সহ সভাপতি হাজী নূর মোহাম্মদ, মোখলেসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কিতাব আলী ও কিয়ামউদ্দিন, মুক্তা পারভিন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ সোহেল, মাহবুব আলম সহ এলাকার অসংখ্য জনসাধারণ। নয়টি ওয়ার্ডের সমস্ত জনগণ ও শিক্ষার্থী একই সাথে এই তুরাগ বাঙ্গা ব্রিজের পয়েন্টে উপস্থিত হয়েছে একটি ফুটওভার ব্রিজের জন্য। এই এলাকায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস, তারা খুব ঝুঁকিপূর্ণভাবে এই রাস্তা পারাপার হয়। এই রাস্তার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এটি আপনার উত্তরবঙ্গে যাওয়ার একমাত্র হাইওয়ে রোড, যেখান দিয়ে আপনার প্রতিদিন লক্ষাধিক গাড়ি চলাচল করে। এই লক্ষাধিক গাড়ির মাঝখান দিয়ে এই ইউনিয়নের সমস্ত জনগণ, শিক্ষার্থী এবং অসুস্থ রোগীরা কোনোভাবেই পারাপার হতে পারছে না। বড় বড় ডিভাইডার থাকার কারণে আমরা এখানে একটি ফুটওভার ব্রিজের জন্য আজকে মানববন্ধন তৈরি করেছি। আমরা স্কুলের ছাত্রছাত্রী প্লাস আমজনতা সহ আমরা নাগরিক ছাত্রদলে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমাদের একটাই দাবি, এখানে ফুট ওভার ব্রিজ, এখানে প্রতিদিন লক্ষাধিক লোকের যাতায়াত। এই লোকজন যাতায়াত করতে গিয়ে দেখতে পাচ্ছেন ডিভাইডেড রয়েছে, ডিভাইডেড অতিক্রম করে ওই পাশে গিয়ে ছাত্রছাত্রী সহ সকল আমজনতা ওই পাশে গিয়ে গাড়িতে গাড়ি ধরতে হয়। এখানে প্রাণনাশের সব হুমকি রয়েছে এবং খুব দুর্ভোগে রয়েছে। এই মানুষ এই পাশ থেকে ওই পারে যাতায়াতের জন্য খুব দুর্ভোগে রয়েছে। এই জন্য আমরা একটি আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে বলেন, আরিচা মহাসড়কের এই গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিদিন হাজারো মানুষ পারাপার হয়, কিন্তু ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে এবং বহু প্রাণহানি ঘটেছে। পঙ্গু হয়ে অসহায় জীবনযাপন করছে অনেকেই। এলাকাবাসী দ্রুত ফুটওভার ব্রিজ স্থাপন, যাত্রী ছাউনি নির্মাণ, ট্রাফিক পুলিশ, আরিচা মহাসড়কের উপর দুর্গন্ধযুক্ত ময়লা অপসারণ ও যানবাহনের নির্দিষ্ট গতিসীমা নির্ধারণের দাবি জানান।
এই তুরাগ বাজার রাস্তার পাশে অন্তত 4 ফিট একটা ওয়াল দিয়ে রাখছে, কোনো লোকজন এই পার পার হইতে পারে না। আমাদের অতি জরুরি অবস্থা, আমাদের এখানে একটা ফুটব্রিজের দরকার। আমরা এখানে মানববন্ধন করছি কারণ আমাদের এলাকার প্রায় 40-50টা গ্রামের মানুষ এখান থেকে যাতায়াত করে। আমরা বিশেষ করে আমরা মেয়ে মানুষ যারা এখান থেকে পার হই, আমাদের ঢাকা যেতে গেলে রাস্তার ওই পার যে গাড়িতে চড়তে হয়। সুতরাং ছাত্রছাত্রী আছে, অনেক স্কুল কলেজে ছাত্রছাত্রী আছে, আমরা ওই পার দিয়ে পার হতে গেলে আমরা অনেকবার হোঁচট খেয়ে পড়ে যাই, গাড়ির ভয় থাকে। আমি নিজেও কয়েকবার পড়ে গেছি, ওই পার যেতে পারিনি, তারপরে হাত ধরে তুলে তারপর আমরা সকলের দাবি। আপনারা জানেন যে একটি ভাঙ্গা ব্রিজ, এই ভাঙ্গা ব্রিজের একটা অনেক হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রী স্কুল কলেজের লোকজন এখানে আসা যাওয়া চলাচল আছে। সেই কারণে এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে সাভার ভাকুরতা, কেরানীগঞ্জ, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা পার হতে হয়। তাই দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।